মালটাকে দেখে পুরো তো পেছন থেকে দুর্গেশই মনে হচ্ছে। আমি তো যদি বলতাম যে দুর্গেশ এটা, সবাই দুর্গেশই মেনে নিত। वीडियो बना वीडियो सागर वीडियो बना फिसकी फिसकी হ্যাঁ, অরিজিনাল। পরে দেখলাম এইদিকেও অনেক বড় বড় মাছ দেখাচ্ছিল। আমার জল খুব ভয় লাগে, কিন্তু একবার চিন্তা করলাম যে 40 বছর তো হয়েই গেল, আর ভয় পেয়ে কী হবে। 40 বছর যখন কমপ্লিট হয়েই গেছে, আমাদের কত বন্ধু বান্ধব সবই তো দুনিয়া ছেড়ে চলে গেছে। তারা তো বিছানায় পড়ে হসপিটালে। আমরা অ্যাটলিস্ট যদি আমি সমুদ্রের জলে যাই তাও কোনো অসুবিধা নেই, ওই জন্য চলে লাগে। কিন্তু এখানে একটা কথা আছে, লাইফ জ্যাকেটটা নিয়ে কিন্তু আমার খুব খারাপও লেগেছে, কিন্তু কিছু করার ছিল না। কী হয়েছে ঘটনাটা আমি বলছি। ঘটনাটা হলো কি, এখানে 2-3 রকমের লাইফ জ্যাকেট আছে। একটা হলো ওই মানে বলতে গেলে শোলা, এদিকে ওদিকে দিয়ে দিয়েছে, যেটার কোনো কাজই নেই। অ্যাকচুয়ালি তারা যেগুলো সাঁতার জানে যারা, তাদের জন্য ওটা ঠিক আছে। কিন্তু আমি খুঁজছিলাম যেটা, সেটা হলো পুরো বেল্ট বাঁধা, যেটা আমি ঋষিকেশে রাফটিংয়ের সময় দেখেছিলাম। আমি অ্যাকচুয়ালি ওরকম একটা মাল খুঁজছিলাম। এবার ওরকম একটা মাল আমি পেয়েও গেছিলাম, কিন্তু এমন হয়েছে ওই মালটা গিট বেঁধে দিয়েছে এমন জোরে, চেনটা খারাপ ছিল, যে গিটটার খোলা যাচ্ছিল। এবার আমার ওখানকারই একটা স্টাফ আমার কাছ থেকে ওটা নিয়ে গেল, নিয়ে গিয়ে বললাম গিটটা খুলে দিচ্ছি। গিটটা খুলতে এতটা টাইম লেগে গেছে যে ওরও মাথায় নেই, আমি এটাই ধরে নিয়েছি। ও ভুলে গেছে গিটটা খুলে, ও ওখানেই ফেলে রেখেছে। এমন সময় পরে দেখা যাবে একটা ছেলে, বাচ্চা আছে, এটা লোক বলতে পারেন। তো ওই লোকটা এইখানে দেখাবে, এখনই দেখাবে। সম্ভবত না, এখনো আসেনি, আমি পরে বলছি। ও এসে ওই বাচ্চার জন্য যে ওই ওটা নিতে গিয়েছিল, আমি বুঝতে পারি। এবার যেই ওকে হাতে নিতে দেখেছি, কেননা ওই ধরনের লাইফ বেল্ট এক পিসই ছিল ওখানে। এবার আমি ওই লাইফ বেল্টটা যেই দেখছি যে ওর হাতে চলে গেছে, তখন আমি রানিং গিয়ে বলছি যে এক্সকিউজ মি, দিস ইজ ফর মাই। আমি বললাম আমার যেটা, তখন আমাকে বলছে যে না। আমি বললাম আপনি জিজ্ঞেস করুন। তখন ওই লোক বলছে হ্যাঁ 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 না। পরে দেখছি যে ওর সাথে একটা বাচ্চা ছিল, তো মাহির বয়সী। আমি না পরে না ওকে বললাম যে ঠিক আছে আপনি নিয়ে নিন, আমি একবার বলেওছি। ও একটু রাগ করেই বললো যে না লাগবে না। কিন্তু এটা আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু খারাপ লাগলেও অ্যাকচুয়ালি কিছু করার ছিল না। কেননা আমি তো পুরোপুরি লাইফ ওই জ্যাকেটের ওপরে ভরসা করে এসেছি। আমি জলে খুব ভয় পাই, কিন্তু তবুও চলে গেছিলাম। কেননা দেখলাম আর জীবনে আর কত ভয় পাবো, ভয় তো পেতে পেতেই বড় হলাম, ভয় পাওয়াটাকে একটুখানি বাদ দিয়ে দিই এবার। তাই জন্য গেছি, কিন্তু লাইফ বেল্টটাকে, লাইফ জ্যাকেটটাকে আর ছাড়তে পারিনি। ওই জন্যই বলে ফেলেছিলাম, কিন্তু পরে একটু খারাপ লেগেছে। যাই হোক, পরে দেখলাম যে বাচ্চাটা অন্য একটা জ্যাকেট পরেছে, এটা দেখে একটু ভালো লাগলো।
যারা এই বোটিংটা করবে তাদের জন্য একটা কথা বলে রাখি, কোনো বড় ব্যাপার নেই। অ্যাকচুয়ালি ও ধার দিয়ে যতটা সম্ভব ততটাই নিয়ে যায়, কিন্তু তবুও জল তো, সাঁতার না জানলে একটুখানি চিন্তা হয়, একটু ভয় লাগে, কিন্তু অ্যাকচুয়ালি অতটা ভয়ের কিছু নেই, এটা আরামসে করা যায়। আর খরচাও খুব কম, 100 টাকা করে নেয়, প্রায় 8 ঘন্টার ওপরেই ঘোরায়, মানে একটা সাইড দিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে আবার ওই রাস্তা দিয়েই ব্যাক করে। এই ডান সাইডে যেগুলো দেখা যাচ্ছে এটাই আবার, এখন বাঁ সাইডটা দেখাচ্ছে না, এই ডান সাইডটা দেখলে মনে হবে কি যে তো আমরা ধার দিয়ে যাচ্ছি, কিন্তু বাঁ সাইডটা দেখলে মনে হবে আমরা কোথায় চলে এসেছি। আবার যখন ব্যাক হবে তখন ঠিক এটাই রাইট সাইড হয়ে যাবে। রাইট সাইড হলে তখন ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সবাই যে মনে হবে যে কতটা মনে হয় আমরা চলে এসেছি। শুধু এরকম কোনো ব্যাপার না, দেখতে একটা সিকিউরিটি আছে, তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হলো ওখানে লেখা ছিল যে যে এই যাবে তার নিজ নিজ দায়িত্বে যাবে। এইটা একটুখানি আমাকে খটকা দিয়েছিল, তবুও আমি গেছিলাম, এটা ওখানে লেখা থাকে। তবে অভিজ্ঞতাটা কিন্তু ওভারঅল দারুণ ছিল। মানে দীঘাতে অনেকে বোটে করে যায়, হোয়াট এভার, যেভাবে যাই ওই, কিন্তু এটা একটা না, এই যখন টানটা নিচ্ছে, এই যে এই লেফট সাইড, আমরা রাইট সাইডে ছিলাম, লেফট সাইডটা এখন আমাদের রাইট সাইড যেহেতু টার্ন নিয়ে নিয়েছে, ওই জন্য এখন আর কিন্তু সমুদ্র, যে অ্যাকচুয়াল সমুদ্রেই যে আমরা কতটা দূরে চলে এসেছি আর সমুদ্রের মানে মাঝখানে, সেটা এইখানে এসে বোঝা যায় যখন টান টানে। আর এইখান থেকেই মনে হয় যে হয়তো যারা প্রথমে বাদিকে বসেছিল তারা হয়তো প্রথমে এই আনন্দটা উপভোগ করেছে, কিন্তু আমরা যখন ডান দিকের লোকরা যখন টানটা নিল তখন এই উপভোগটা আমরা তখন করলাম যে হ্যাঁ অনেকটা দূরে চলে এসেছি, আর এটা মোটামুটি সমুদ্রের অনেকটাই ভেতরে চলে এসেছি। ওই জন্যই হয়তো বলে যে যার যার দায়িত্ব সে নিজে নিজে নিয়ে চলবে। আমার সামনে এই ছেলেটা ছিল, ছেলেটা খুব আনন্দ ও উপভোগ করেছে, ছেলেটার সাথে আমার পরিচয় হয়েছিল, কিন্তু ঘটনাটা হলো এর নাম হলো ডেভিড, কিন্তু এর সাথে আমার ভিডিওতে কোনো রকম এর ভিডিওটা করা হয়নি। এ অ্যাকচুয়ালি এর বউ আর বাচ্চা দুজনকে নিয়েই পুরো আমার ভিডিও, মানে বোটিংয়ের যে ভিডিওর মধ্যে পুরোটাই ও ব্যস্ত ছিল, তার জন্য ওর সাথে আমার এমনি কথা হয়েছে, কিন্তু যখনই ভিডিও হয়েছে তখন ও আমার মধ্যে নেই আর আমিও ওর মধ্যে ছিলাম না। আর এই তো নায়ক তো বসেই আছে, খানিকটা চিন্তা করছে কি করবে, কেননা বউ বাচ্চা নেই তো, একা একা রয়েছে। তা আসবে আসবে, বউ বাচ্চাও আসবে, চিন্তা করতে হবে না, বউ বাচ্চাও আসবে। তুমি তো শুধু দেখতে এসছো, পর্যবেক্ষক তুমি, দেখে নাও ভালো করে। হ্যাঁ, সব ঠিক আছে তো, ব্যাস, সব ঠিক থাকলে এরপরে কিন্তু বউ বাচ্চা নিয়ে আসতে হবে। সমুদ্রের যে ওয়েভের মাঝখানে যে দোলানিটা দুলানিটা, এটা কিন্তু মারাত্মক ছিল, এটা অস্বীকার করবো না। ভালো লাগছিল যেমন, ভয়ও লাগছিল তেমন। আর ভয়ের মধ্যেই তো আনন্দ, ভালো লাগা তো ওই জন্যই বেশি ভালো লাগে, কারণ একটু ভয় না থাকলে ভালো লাগে, একটু ভয় তো লাগতেই হবে। তবে মজাদার ছিল জিনিসটা। রামেশ্বরম ডেফিনেটলি আমি আসবো দ্বিতীয়বার, জানি না ফ্যামিলি নিয়ে আসতে পারবো কিনা, বা কাউকে নিয়ে আসতে পারবো কিনা, কিন্তু আমি আসবো আরেকবার।
হয়তো আর আমি বেশি দিন ঘুরবো না এইভাবে, কেননা জীবনে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এখন চলছি আমি। খুব পরিস্থিতি কঠিন এখন, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে, তো তাই জন্য হাসিও পাচ্ছে, কেননা এতটা কঠিন পরিস্থিতি আমি দেখিনি। তবে হ্যাঁ, একটা জিনিস না বললেই না, থাক। এটাই আমি বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি, যে আমি খুব সৌভাগ্যবান, কেননা আমি আমার যে ফ্যামিলি, আমি এই ফ্যামিলিকে পেয়ে খুব সৌভাগ্যবান। আমার মা, আজকে আমার বাবা নেই, কিন্তু তার অবদানও একদম বাঙালি ভাষায় বলতে গেলে অনস্বীকার্য, অস্বীকার করতে পারবো না। ভাই, আমার বউ, আমার মেয়ে, প্রত্যেকটা মানুষ আমার ফ্যামিলির খুশি নয় তো বাচ্চা এক ফোটাও। সত্যি আমি থ্যাঙ্কফুল, আমি তাদের প্রত্যেকজনাকে থ্যাঙ্কফুল, তাদের প্রত্যেকজনের কাছে, যে তারা সবাই আমাকে এইভাবে সাহায্য করেছে একরকমভাবে। ফ্যামিলিতে শুধু থাকা না, আমি অনেক ফ্যামিলি দেখেছি, ফ্যামিলিতে থাকতে হয় বলে অনেকে থাকে, কিন্তু আমার ফ্যামিলি তা না। এটা আমি গর্ব করে বলতে পারি। আমার ফ্যামিলিতে পাশে থাকা মানে পাশে থাকা, পাশে থাকে, তারা পাশে যে কোনো পরিস্থিতিতে থাকে। আমার অনেক সময় খারাপ গেছে, সেই সময় আমার পাশে যেমন তারা ছিলেন, সেরকম এখনও তারা পাশে আছে। সেই জন্য আমি থ্যাঙ্কফুল ভগবানের কাছে তো আছি, তার সাথে সাথে তাদের কাছেও। বোটিং সেরে এবার আমি ওই বিচের দিকে যাচ্ছিলাম, যেখানে স্নান করে, এই বিচটাতেই এখানেই স্নান করা হয় অ্যাকচুয়ালি, যে রামা স্বামী টেম্পল, যেটা ফেমাস, মেন ফেমাস। তো অ্যাকচুয়ালি চতুর্লিঙ্গ আমাদের কি কি বলে, আমি তো অতটা বুঝিও না, তবে আমাদের চার ধাম অ্যাকচুয়াল, যেটা উত্তরাখণ্ডের চার ধাম আর ইন্ডিয়ার চার ধাম, এর মধ্যে ডিফারেন্স আছে। উত্তরাখণ্ডের চার ধাম তো উত্তরাখণ্ড আলাদা করে পড়ে নিয়েছে, সেটা হলো গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার চারটে ধাম আছে, সেটা হলো একটা রামেশ্বর আর একটা ভুবনেশ্বর। যাই হোক, সেই নিয়ে আমি আর কথা বলবো না, কারণ এগুলো ধার্মিক ব্যাপার, অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়, এর মধ্যে অনেক পলিটিক্সও থাকে। কিন্তু এখানে এসে আমার ভালো লেগেছে। তবে একটা জায়গাকে আমি মনে করি যে এখান থেকে বেশি আমি ক্রেডিট দিতে চাই, সেটা হলো আমাদের কাশি, বানারস মাই বেস্ট প্লেস, এখনো পর্যন্ত আমি যাইনি। তবে আমি আজকে এই ডেটে দাঁড়িয়ে বলছি, আজকে 4/7, মানে 4th জুলাই 2025, আমি 1 মাসের মধ্যে যাব, মানে 4th আগস্টের মধ্যে আমি বেনারস যাব। আমি বেনারস ঘুরে আসবো, সেটা একা চাই দোকান, কি আমি ঘুরে আসবো। এই হলো সেই আমাদের স্যার আব্দুল কালামের বাড়ি। অ্যাকচুয়ালি উনি হলেন আমাদের মিসাইল ম্যান নামে পরিচিত।
আমরা গর্বিত যে এনার মতন একজন মানুষ আমাদের ভারতবর্ষে জন্ম নিয়েছিলেন, তাই আমরা আজও মুখ উঁচু করে বেঁচে আছি। সত্যি কালাম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আব্দুল কালাম স্যারের বাড়ির থেকে অ্যাকচুয়ালি স্টেশনটা বেশি দূরে না, 500 মিটারের মধ্যে। তারপর ওখান থেকে যথারীতি আমি হেঁটে হেঁটে চলে এলাম, এসে প্ল্যাটফর্মেই রয়েছি। ট্রেন জাস্ট ছাড়লো, অপেক্ষায় রয়েছি যে আবার সেই ঐতিহাসিক পাম্বাম ব্রিজ ওখানে যাওয়ার জন্য, ওটা ক্রস করবো। আমি এর আগে আরও দু একটা ভিডিওতে বলেছি যে আমি এই ভিডিও কিন্তু অন্য কোনো পারপাসে করি না, আমি একটা পারপাসে করি, যে এই দুনিয়ায় যে যে এসেছে তাকে প্রত্যেককে চলে যেতে হবে, আর আমিও একদিন চলে যাব। কিন্তু আমি চলে যাওয়ার পরেও যাতে অন্তত এইটুকুনি, কেননা এখন ডিজিটাল ইন্ডিয়া, এইটুকুনি অন্তত যেন থেকে যায়। কেউ যদি আমাকে মিস করে, অন্তত সে যেন আমাকে একটু এইভাবে দেখতে পারে, যেটা আমি পাইনি। এটা তো হয় না যে আমি কাউকে মিস করি না, আমিও কাউকে মিস করি, কিন্তু তার কিছু স্মৃতি আমার কাছে নেই। যেন আমাকেও যদি কেউ মিস করে, শুধুমাত্র তার জন্য আমি এই ভিডিওগুলো করি, যেন আমাকে মিস তো করবেই, কিন্তু অন্তত আমাকে এই ভিডিওগুলো দেখে কিছুটা হলেও তার স্বস্তি যেন পায় সে, তার জন্যই ভিডিওটা করি। তার জন্য কোনো আমি রেস্ট্রিকশন রাখি না। তবে খুব খারাপ লাগলো যে ইউটিউব আমার দুটো ভিডিও ডিলিট করে দেয়। অ্যাটলিস্ট ওয়ার্নিং করা উচিত ছিল, তাহলে ভিডিওগুলো আমি অন্তত রেখে দিতাম, কেন ওর মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়েছিল।
আজ কেন যেন আমার মনে হয় যে অ্যাকচুয়ালি সংসার জীবনটা আমার জন্য নয়। কেননা আমার না মনে হয় এরকম আমি না কোথাও একটু হারিয়ে যাই, পারি না। অনেক ছোটোবেলার থেকে সংসারের সাথে এমনভাবে জুড়ে গেছি না, আর সব থেকে বেশি আমার মার জন্য। আমি জীবনে আমার কোনো আক্ষেপ নেই, তবে কি একটা জিনিস, সেটা হলো এই মার সাথে সংসারে এই ইয়েতে থাকতে গিয়ে আমি অনেকটা না জড়িয়ে গেছি, যার জন্য আমি, তবে আমার না এই সংসার ধর্মের প্রতি আর অতটা বেশি ইন্টারেস্ট লাগছে না। দিনে দিনে যেন আস্তে আস্তে আরও কেটে যাচ্ছে। এটা গুড সাইন, এতে আমার সুবিধাই হচ্ছে, কিন্তু জানি না অন্যের চোখে কি হচ্ছে। কেননা আমি তো বলতে পারি না যে তাতে আমার কোনো যায় আসে না, এটা আমি বলতে পারি না। একটাই কথা বলতে পারি যে যেটা আমাকে মা শিখিয়েছে, যে ভগবান তোমার মঙ্গল করুক। মঙ্গল লোকের কামনা করলে নিজের মঙ্গল হয়। এই স্বার্থে বলছি না, অ্যাকচুয়ালি মঙ্গল মানুষের করুক আর আমারও মঙ্গল হোক, এই আশা নিয়েই বলছি। এর মধ্যে কোনো স্বার্থের ব্যাপার নেই। আমার মঙ্গল আর কী হবে, আমার মঙ্গল আছে। আমি খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে আছি, এটাই আমার মঙ্গল। আমার কোনো অসুবিধা নেই। আমার সাথে আমার বাবা নেই, তাই কি হয়েছে? আমার ভাই, আমার মা সবাই রয়েছে, আর সর্বসম্মতভাবে আছে। মানে যে বাঙালি সে বুঝে যাবে সর্বসম্মতভাবে থাকা মানে তাকে কি, সেটা কি, সেটা একমাত্র বাঙালিরাই বুঝে যাবে। আর অন্য কাউকে আমার বোঝানোর কোনো ইচ্ছাও নেই, আর দরকারও নেই, এটা আমি বলতে পারি। যাই হোক, ভিডিওর অন্তিম লগ্নে এসে দাঁড়িয়ে গেছি। সব থেকে যেটা ভালো লেগেছে আমার, সব থেকে, সেটা হলো আমাদের নর্থ, বা আমরা ওয়েস্টে থাকি, ওয়েস্ট বেঙ্গল বলে এই কারণে, অ্যাকচুয়ালি আমরা ইস্টে থাকি, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল নামে পরিচিত। কিন্তু সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো মাদুরাই থেকে রামেশ্বরম আসা অবধি এবং রামেশ্বরম থেকে মাদুরাই যাওয়া অবধি আমি এই যে এর মধ্যে এই জঙ্গলে কিছু না হলেও, আমি একদম মিথ্যা কথা বলা পছন্দ করি না, তবে এক, আমি রাইট তো বলতে পারবো না, মানে ভিডিওতে আমি দেখছি, পরেরটা নেব ভাবছি, নিচ্ছি না, আবার আসছে, বিরক্ত হয়ে যাচ্ছি। লাস্টে এতটাই বিরক্ত হয়ে গেছে ভিডিও করা ছেড়ে দিয়েছি। তবে যেতে আর আসতে আমি কমপক্ষে 30টা ময়ূর দেখেছি, 30টা ময়ূর।